সন্ধ্যা হইল, বলবো একটা শান কইতে কষ্ট হইব আপনাদের। সন্ধ্যা হইল, ডাক দিলে না মোরে দয়াল বন্ধু রে। সন্ধ্যা হইল, ডাকে দিলে না মোরে, ঠিক না প্রাণ দয়ালে রে। আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলায় মরে। বহুত বহুত নিজেরা ইমানদার দাবি করে, ডলার খায়া কালার ফাল্লাইলা। নিজেরা ইমানদার দাবি করে, মাল খায়া ইমান ফাল্লাইলা, টাকা খায়া ইমান বিক্রি করে ফেলায়, চেয়ারের জন্য ইমান বিক্রি করে ফেলায়। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আমরা ইমান বিক্রি করি না, পিলান না। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই যুবকরা, হাসি দিবেন না, বেহুদা কথা বলবেন না। আল্লাহ বলছেন এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন সতর্ক বাণী করে, বলছে ওয়াল্লাযিনা হুম আনিল লাগবি মুরিদুন। ঈমানদার অনর্থক কথা বলে না। ঈমানদার কি কথা বলে না? অনর্থক কথা বলে না। ঈমানদার যা বলে প্রয়োজনীয় বলে। ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস। ঈমানদার অশ্লীল কথা বলে না। কথা বলেন ঠিক কি না? ঈমানদার কি কথা বলে না? প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই। শেষে খেয়া না নিলায় আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখে রইল আশেকের অন্তরে, প্রাণ দয়ালে রে। সন্ধ্যা হইল, ডাকে দিলে না মোরে। ইয়া রাসূলুল্লাহ। এই ইমানদাররা ঘুমাবেন না, ধাক্কা দেন ইমানদারদেরকে। এলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমারি মতের নিদান কালে, আমারি মতের নিদান কালে, থাকি নবী গো আমার সামনে। দেখিব আপনাকে আপন নয়। একটু দুই হাত তুললে খুশি হইতাম ইনশাল্লাহ। একটু দেখাই দেন না বিশ্ববাসীরে, সবাই একটু হাত লড়াই লড়াই নবীরে পতাকা বানায় দেখাই দেন। আপনার চিটাগাঙ্গের মানুষ তো আশেকে রাসূল, বলেন না মারহাবা। এই অন্ধকার কবরে যখন দিবে আমাকে, তাকি নবী গো আমার সামনে। দেখিব আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার মতের নিদান এ থাকি নবী গো আমার সামনে। দেখিব আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ মহব্বতে বলবেন। এক শ্রেণীর লোক আছে ইয়া রাসূলুল্লাহ বলাকে শিরিক বলে। এদেরকে বুঝাইয়া দেন যে ইয়া রাসূলুল্লাহ বলা শিরিক না, ইয়া রাসূলুল্লাহ হলো পীরিত। পীরিত মামু আর কেমনে যাবো, আর কিভাবে বুঝাইলে ওরা বুঝবে? আমার বোঝাতে না। ওরা শিরিকও বুঝে না, পীরিতও বুঝে না। এরা জানে খালি বেদাত 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 বেদাত। শুনেন শুনেন, আসলে হেগর দাঁতই নাই। আসলে কি নাই? দাঁতই নাই। এরা বেদাত বলতেছে, আমার হুজুর কইয়া গেছে এটা বেদাত। এখন দিয়ে আমাকে দায়িত্বশীল ব্যক্তিরা ওকে বেদাত। কি আশ্চর্য! এগুলো করা যাবে না। এগুলো ফিতনা আরো বাড়বে, খাবার চলবে। আরে এই সমস্ত সংস্কৃতিগুলো মুসলমানদের সংস্কৃতি।
পহেলা বৈশাখে পিঠা বানায়, রং তুলি, কত কিছু করে, ফতুয়া না, এটা বাঙালিদের একটা সংস্কৃতি। এটা করে, পিঠা সিঠা খা, সাথে সবুজ সুজলা সুফলা শস্য শ্যামলা বিভিন্ন পিঠা ছেড়ে রং তুলি মং তুলি করে, এইগুলো বাংলাদেশের একটা সংস্কৃতি কালচার। আর আমরা যারা এই সবে বরাতে হালুয়া রুটি খেয়েছি, আরে ছোট ছোট বাচ্চারা অত্যন্ত ইমেজের সঙ্গে সেটা খায়, আমরাও খাই। এবার তো আমি রাত্রেবেলা সবে বরাত, দিনের বেলায় হালুয়া দিয়া ওয়াজ করছি। হালুয়াটাকে ডেক্সিতে এরা খুঁজে কিতাবে, কথাটা তো সঠিক কথা। একে ভাইবো আমার যুবক ভাইয়েরা, এই সমস্ত আজিবাজি কথায় আপনারা কান দিবেন না। আমি এই জন্য আজকে একটা ফেসবুকে প্রতিবাদ স্বরূপ স্ট্যাটাস দিয়েছি, আগামী বছর আমার দরবারে সবে বরাত উপলক্ষে বিরিয়ানি চলবে, হালুয়া চলবে, রুটি চলবে, রসমালাই চলবে এবং ফিরনি চলবে। কথা বলেন ঠিক কিনা বলেন? সারা রাত ইবাদতের পাশাপাশি, আমরা ওয়াজ নসিহতের পাশাপাশি ইনশাআল্লাহ হালুয়া রুটি পায়েস চলবে, আর ওই সমস্ত বেদাতকারীরা জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? আমার ছেলেগুলা কোথায় আছো? যুবক পোলাপান কোথায় আছো? হাত তুলে বলো আমরা চাই কি চাই না? হাত তুলে বলো চাই কি না? এদের কথায় আমরা কান দিব, কারণ আমরা মুনাফিক না, আমরা কি ইমানদার। আমরা কি ইমানদার? কি হেরে যাওয়ার জাতি না, বিজয়ের জাতি। আল্লাহ বলছেন, মোল্লা বলে নাই, মোল্লা বলে না, আল্লাহ বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন। গ্যারান্টি দেয় রব। আর ওই ডলার খাওয়াই নাড়ি, डल में कुछ काला है। এত সুদের ওয়াজ করছে সারা জীবন, এখন আর কেউ সুদের ওয়াজ করে না। ওদের নাম্বার হলো ডাব্লিউ। ওদের নাম্বার কি? ডাব্লিউ। ডাব্লিউ বেশি কথা বললে XYZ। কাহিনী করলে বাহিনী আছে, কাহিনী করলে মাটির উপরে না নিচে? উপরে না। আমরা সুন্নিরা মারামারি পছন্দ করি না। জোরে জোরে, আমরা সুন্নিরা মারামারি পছন্দ করি না, কাটাকাটি পছন্দ করি না, বোমাবাজি পছন্দ করি না, জ্বালাও পোড়াও পছন্দ করি না, সন্ত্রাসী পছন্দ করি না, চাঁদাবাজি পছন্দ করি না, খুন খারাপি পছন্দ করি না। আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। তিনটা জায়গায় আমি পাহারা দিয়ে কথা বলি। এক নম্বর রাষ্ট্র, এই রাষ্ট্র নিয়ে যদি কেউ বহির্বিশ্ব হোক আর দেশীয় হোক কোন ধরনের ষড়যন্ত্র করে, স্বাধীনতার সপক্ষের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমরা রুখে দাঁড়াবো। দুই নম্বর হলো শিক্ষা। আমার এই তরুণ প্রজন্মকে যদি শিক্ষা থেকে দূরে রেখে যদি এদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে কেউ ঠেলে দেওয়ার চেষ্টা করে, আমরা সেখানে তাদের পক্ষে দাঁড়াবো। কথা বলেন ঠিক কিনা? তিন নম্বর হলো ধর্ম। এই ধর্মের নামে যদি কেউ ধর্মের চর্চা করে, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে আবারও প্রমাণ হয়েছে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত দেশের জন্য, শিক্ষার জন্য, ধর্মের জন্য শান্তিপ্রিয় দল। কথা বলেন ঠিক কিনা? এই সুফিবাদের মাধ্যমে এই দেশে ইসলাম এসেছে। আবারও আমরা প্রমাণ দিয়েছি সুফিবাদী হলো একমাত্র শান্তির ঠিকানা। এই দেশে মসজিদ হওয়ার আগে খানকা হয়েছে। কি হয়েছে? বিশ্বাস হয় না আপনাদের? কি হয়েছে? এই পরিবেশ তো ছিল না যে আপনি এসে কালিমার দাওয়াত দিবেন। ওরা খানকা বানাইছেন, রিয়াজত করেছেন, সেখান থেকে ধাপে ধাপে মানুষের মাঝে মদিনার প্রেম ঢেলে দিয়েছেন। যখন একটা মেজরিটি হয়েছে, তারা সেখানে আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে। যারা মেনেছে তারা মোমেন হয়ে গেছে, মানে নাই গরু গোবিন্দ, বিল্ডিং টুকরা টুকরা হয়ে নাস্তা নাবুদ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যেই দিন থেকে এক শ্রেণীর মানুষ মাজার আক্রমণ করছে, সেদিন থেকে আমি বলে দিছি, লিখে রাখেন কাগজে, খোদার গজব অপেক্ষা করতেছে। মাজারকে সুরক্ষা করতে হবে। আপনার ভালো না লাগলে আপনি সরিষার তেল নাকি দিয়ে ঘুমিয়ে থাকুন। আমার মন চাইছে আমার বাপের গরু কিনা নিয়ে দরবার লইয়া যাবো, খাওয়ামো, ফির ফকিরের মেহমানদের মুসাফিরের খাওয়ামো। এটা আমার, ইটস মাই পার্সোনাল ম্যাটার। ঠিক কিনা বলেন? তো এই জন্য ওই যে মামাকে বলছিল যে হালুয়া থাকে ডেক্সিতে, হেরা খুঁজে কিতাবে। কথাটা সঠিক। আমরা খাই বিরিয়ানি, এদের হয় চুলকানি। এই কথাগুলো বললেই তো বলবেন যে আমি মন্দ কথা বলি। না, মন্দ বলি না। আপনারা জেনে সত্যকে গোপন করবেন, আমরা এটা বরদাস্ত করব না।
এবার আসেন একটু সামনে যাই, কথা লম্বা হয়ে যায়, আনুষঙ্গিক কথাই চলে যায়। আমরা ইমানদার, আল্লাহ আমরা রসুল ছাড়া কিছু বুঝি না। বুঝি কিছু বুঝি না। এই জন্য আমার নবী আপনার নবী বলছেন ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ইমানদার যারা তারা অনর্থক কথা বলে না, বেহুদা কথা বলে না, বেহুদা কথা বলে না। ইমানদার যা বলে প্রয়োজনীয় কথা বলে, দুনিয়া এবং আখিরাতের কল্যাণে কথা বলে। আর এছাড়া ইমানদারের বাহিরে যারা মুনাফিক গুলো আছে এরা দেখবেন শুধুমাত্র দুনিয়ার দান্দায় খুব পাকনা, দুনিয়াবি দান্দায় খুব পাকনা। কিন্তু আমরা দুনিয়ার ধান্দামি নাই, আমরা আখিরাতকে নিয়ে ভাবি। দুনিয়াকে নিয়ে আখিরাত বরবাদ না করো, দুনিয়া দুনিয়া করে আখিরাতকে বরবাদ করা যাবে না। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनियार কোনো মানুষকে খুশি করতে গিয়ে একজনকে বেজার করা যাবে না। জবানটা খুলে বলুন তিনি কে, আরো বড় করে তিনি কে। বাস এটাই হলো আপনার ওয়াজের সামারি। চলছে ইনশাআল্লাহ। একটু আমার সাথে সাথে মেহেরবানি করে উঁচু কণ্ঠে আওয়াজ করে করে আমার হাতে লেখা গজলটাই বলেন, শরীরটা চাঙ্গা হয়ে যাবে মদিনার প্রেমে। রাজি আছেন সবাই? তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদানে কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, অনেক ভালো লাগতেছে। ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশা। আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেতে রেখেছি মেহের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না। আমি মূল আলোচনায় ঢুকে গেলাম রে বাবা। আমার আল্লাহ বলে অত্যন্ত বিনয়ের সাথে নামাজ পড়ো। এই জন্য যুবক, নামাজ কিন্তু কারবালার ময়দানে ইয়াজিদ পড়েছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়েছিল। তার মানে বোঝা গেল মুনাফিকি করে নামাজ পড়লে কোনো লাভ হবে না। যারা লোক দেখানো নামাজ পড়ে এদের জন্য লাভ হবে না। এদের জন্য আমার আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এদের জন্য আমার আল্লাহ ওয়াইল দুজক বানিয়ে রাখছেন। এই জন্য উযুটা করবেন, উযু করার সময় বিসমিল্লাহ বলে উযু শুরু করবেন। এই যুবকরা একটু খেয়াল করেন, আমার যুবকরা তাড়াহুড়া কইরা উযু করে, তাড়াহুড়া করে উযু করা যাবে না। একটা কথা মনে রাখবেন, উযু যদি না হয় নামাজ হবে না। ও যুবক, যদি শরীরটা অপবিত্র হয় তাইলে উযু হবে না। এই জন্য বলা হয়েছে আত-তাহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। এ বন্ধু বন্ধু বন্ধুরি, আপনি যখন আল্লাহ যে বলছে বিনয়ের সাথে নামাজ পড়ো, কিন্তু আপনি উযু করার সময় বিসমিল্লাহ বলে উযুটা শুরু করবেন। আমার নবী আপনার নবী বলেন, যারা বিসমিল্লাহির রহমানির রহিম বলে তারা উযু শুরু করবে, আমার আল্লাহর হাবিব বলেন যতক্ষণ উযু শেষ হবে না ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা উযুকারীর জন্য গুনাহ মাফ চাইতে থাকে, গুনাহ মাফ চাইতে থাকে। আমার নবী আপনার নবী বলেন বিসমিল্লাহর সঙ্গে উযু কইরে যদি মুখের মধ্যে যদি কুলি করার জন্য পানি দেয়, এই
কুলি করার সাথে সাথে এই জবান দিয়া যত গুনাহ করছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে, বন্ধু 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 রে, এই জবান দিয়া যত গুনাহ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগুলো হুজুর পানির সঙ্গে মাটিতে ফেলে দিবে, যদি তুমি ঈমানদার হবে। কথা বলেন ঠিক কিনা? ঈমানদারের জবানে তাসির আছে না নাই? এলেম দুইটা প্রকার আছে। এক প্রকার এলেম বালাগাত মানতিকের কায়দা। এক নম্বর এলেমের নাম ইলমু তাসাব্বুর, যার বাহিরে বাপ দেখলে বোঝা যায় ভিতরে কি আছে। আরেক প্রকার এলেম আছে ইলমু তাসদিক, তার মুখের কথা শুনলে বোঝা যায় এই কথাটা সত্য নাকি মিথ্যা। এই জন্য যুবক ভাইরা আমার, আরেক প্রকার এলেম আছে মাদ্রাসায় যাওয়া লাগে না, কামিল পাস করা লাগে না, ইউনিভার্সিটিতে পড়া লাগে না। ওই এলেমটা আল্লাহর ওলির দরবার থেকে হাসিল হয়, আল্লাহর ওলির জবান থেকে হাসিল হয়। নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো। কিতা কইতাম রে বাবা, কি কইতাম? নামাজিতে বুঝে না, অনেকে নামাজিতে বুঝে না। হাপ্পাপি করলে কাম হইব। কথা কর ঠিক না বেঠে? শুধুমাত্র রূপু চেষ্টা করলে কাজ হইব রে বাবা। না 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 না, আগে চিনতুইব, চিন্না ধরতেইব। না চিনলে ধরলে কি ধরছো না ধরছো কি বুঝবা? এই জন্য আল্লাহ বলছেন, তুমি যদি না বুঝো, যারা বুঝে তার কাছে যাও। যারা বুঝে কার কাছে যাও? তার কাছে যাও। যারা বুঝে তাদের কাছে যাও। এই জন্য আরেক প্রকার এলেম আছে, ওই আল্লাহর ওলিদের গুলামির মাধ্যমে সে এলেমটা, সেটা গুলামি করতে 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 রিয়াজত সোহবত করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছে যায়, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে তার সিনার মধ্যে এলেমটা ঢেলে দেয়। ওই এলেমটার নাম হলো এলমে লাদুনি। এই জন্য আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে মাস্টার্স পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে সোহবতই যথেষ্ট। কথা কন ঠিক না বে ঠিক? সোহবতই যথেষ্ট। এই জন্য যুবক ভাইরা আমার, আমি বলছিলাম যে উজু করার সময় যদি নাকের মধ্যে চোখের মধ্যে পানি দেয়, এইভাবে যদি চোখটা দৌত করে এই চোখ দিয়া যত গুনাহ করেছেন আল্লাহ পাক উজুর পানির সঙ্গে মাটিতে ফেলে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুমিনকে আল্লাহ সব কিছু থেকে পরিত্রাণ করায় পবিত্র বানাবে। কথা বলেন ঠিক কিনা? তবে শর্ত কি? মুমিন হতে হবে, মুমিন পাক। কথা কন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা, বেশি লম্বা চূড়া নয়, শুধু বুঝার জন্য বলছি। আমি একটা ঘটনায় যাব, ঘটনায় যাওয়ার আগে একটু ফাউন্ডেশন করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারের প্রথম স্টেপ হলে নামাজ পড়বে বিনয়ের সাথে। ও বন্ধুরে, আমার নবী আপনার নবী বলেন, যখন বান্দা উযু, আমার নবী কয়, যখন উম্মত উযু করে, উযু করার সময় মুখটা যখন দৌত করে, এই চোখ দিয়া যত গুনাহ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন চোখের গুনাহগুলা উযুর পানির সঙ্গে জমিনের মধ্যে ফেলে দেন। শুধুমাত্র তাই নয়, ও আমার যুবক, ও বলতলির বাবা, ও চন্দনাইশের বাবা, সাতকানিয়ার মানুষ আসছেন আজকে অনেকে। সাতকানিয়ার কি আইসে নাকি? মাশাআল্লাহ, সাতকানিয়ার অনেক লোক আসছেন। হাত নামান, হাত নামান। আমি খবর নিছি, এলাকায় গেলে খবর নেই কে কোন জায়গা থেকে আসে, এই খবরটা রাখাটা ভালো। সাতকানিয়ার পোলাপান সব আশিকে রাসূল। কথা বলেন ঠিক না বেটে? ওরা হলো মর্দে মুজাহিদ। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক, আমার নবী আপনার নবী বলেন, যারা উযু করে, উযু করার সময় যখন উযুটা শেষ হয়ে যায়, আসমানের দিকে যখন তাকাইয়া কালিমায়ে শাহাদা পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন ইমানদারের জন্য, উযুকারীর জন্য আমার আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেয়। সে যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতের মধ্যে যেতে পারবি। এই জন্য যুবক ভাইরা আমার, নামাজ পড়তে হবে, মিথ্যা কথা বলা যাবে না। নামাজ পড়তে হবে, আল্লাহর সঙ্গে নাফরমানি করে নয়। নামাজ পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাযীনা হুম সালাতিহিম, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অত্যন্ত বিনয়ের সাথে নামাজ পড়বেন, বিনয়ের সাথে নামাজ পড়বেন। আমার নবী আপনার নবী বলেন, 5-7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। কয় প্রকারের? 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যারা আজান হলে মসজিদে চলে যায়, নামাজের জন্য মনটা দিবানা। দেখবেন কিছু কিছু মানুষ ইরি ক্ষেত আর বুরু ক্ষেতের আইলের মধ্যে ঘাস বাছে, কিন্তু গরুর জন্য ঘাস কাটে, কিন্তু নামাজের যখন সময় হয়ে যায় ওই মুহূর্তে গামছাটা খুলে দিয়ে আইলের মধ্যে বিছাইয়া গড়ের পানি দিয়ে উযু কইরা নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়। আবার কিছু মুরব্বি আছে দেখবেন ফজরের নামাজ
নামাজের আজান যখন হবে তাড়াতাড়ি পুকুরের নিচে যাইয়া পানির মধ্যে উযু কইরা শালটা গায়ের মধ্যে দিয়া ঠান্ডার মধ্যে মসজিদের মধ্যে চলে যায়। চাচি যদি জিজ্ঞাসা করি এখন কোথায় যান, মুরব্বী ডাক দিয়া কই শোনো না, আজান হয়েছে। ঘরের মধ্যে শুয়ে থাকলে লাভ নাই, মসজিদে গিয়ে বসে থাকলে অনেক লাভের আশা করা যায়। অথচ আমার নবী আপনার নবী বলেছেন, যারা 5 ওয়াক্তের নামাজি ও বন্ধু, নামাজের জন্য তারা ঘর পছন্দ করে না, মসজিদটারে বড় পছন্দ করে, বাজার পছন্দ করে না, মসজিদটাকে পছন্দ করে। ওই মসজিদের প্রতি দরদি মানুষগুলো, জিকিরের প্রতি দরদি মানুষগুলো, নামাজের প্রতি দরদি মানুষগুলোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে। আর বড় করে বলেন না আল্লাহু আকবার। এই জন্য যুবক অনুরোধ করে বইলা দিয়া যায়, নামাজ পড়বেন, নামাজটা কাজে লাগায় পড়বেন, তবে খবরদার নামাজ পড়বেন কিন্তু সুদ খাওয়া যাবে না, নামাজ পড়বেন কিন্তু গাঞ্জা খাওয়া যাবে না, নামাজ পড়বেন কিন্তু নেশা করা যাবে না। যে এই জবান দিয়া আল্লাহকে ডাক দিবেন, ও আমার যুবক ভাইরা জবানটা খুলে কন্যা আল্লাহ, এই আওয়াজে মানি না, জবান খুলে কন্যা আল্লাহ, আর মায়ার শুনে কন্যা আল্লাহ। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। এই ওয়াজ তো বাকি বাকি মনে হবে, কিন্তু মনে রাখবেন মুমিন না হয়ে কবরে গেলে ডান্ডার বাড়ি আছে। মুমিন না হয়ে মৃত্যুর বিছানাতে শুলে মৃত্যুর কষ্টের অত্যন্ত বড় ভয়ঙ্কর আযাব আছে। আর মুমিন হইয়া যদি আপনি বিছানাতে শুয়ে যান, দেখবেন আপনার চোখ বন্ধ হবে, কিন্তু আপনার চোখ দিয়েই রাসূলুল্লাহকে দেখতে পাবেন। নবী এই বলতলিতে আসার ক্ষমতা আছে না নাই? তো এটা নবীরে ভালোবাসলে না ঘরে পাইতেন, ভালো না বাসলে কি কেউ কাহার ঘরে যায়? আপনার সঙ্গে আমার ভাব আছে। ভাব মানে কি? বাপ মানে মহব্বত, বাপ মানে ফিরিত, বাপ মানে বন্ধুত্ব। আমি বলি ভাবের কথা, আর ডাব্লিউরা বুঝে ববের কথা। আমি বলি কি আর ওরা বলে কি, এরা বুঝে না। আমি বলি প্রেমের আগুন, আর ওরা বুঝে চুলার আগুন। মেন প্যাচটা কিন্তু এখানে লাগছে, কথা কোন ঠিক না বেটি? আমি যত ভালোবাসি করি, এই যে আজকে ওয়াজ করতেছি, কোনো ফাউ কথা বলতেছি মানে আমার যা দিচ্ছেন আমি তাই বলতেছি, আমি তোর দেখতে আসি না, একটু গুছাই গেছে কই আর কি। তবে আমার কথা হলো একটা, যে আমি যতই ভালোবাস করি গোড়ায় গারে কি করবো, ওই এতে নাচে তো আল্লাহর জিকির নাইচ্ছা করলে কি কোন হইব? কইছে এমন ভাবে জিকির করো যেন তোমার লোকে পাগল বলে। আমার পোলা পাল্টি করি জিকির চাননি আপনারা? চাননি আপনারা? ইনশাআল্লাহ দুই হাত তুলে বলেন চান কি চান না বলেন। কারো কথাই কি আল্লাহর জিকির বন্ধ হবে? আমরা কি মোমেন? আমরা কি এতে করে সন্দেহ আছে? এই সন্দেহ আছে? তো চুলার আগুন আর প্রেমের আগুন কি এক জিনিস? আর চুলার আগুন তো দেখা যায়, পানি দিলে নিভা যায়। আর মনের আগুন আর প্রেমের আগুন তো দেখা যায় না, যে তুমি 700 বছর তেল পানি ফালাইলেও প্রেমের আগুন নিবে না। এটা শুরু বইলতলি থেকে, এটা শুরু পটিয়া থেকে, এটা শুরু বাংলাদেশ থেকে ধরো, কিন্তু এটার শেষ একটা ঠিকানা সোনার মদিনা। আমার জীবন মরণ মাদানী রঙে, মারহাবা কোন কেন? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, সেই রঙে রঙিনী হলে, সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকিবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, সবাই আমার মাদানী রঙে, সেই রঙে রঙিন হলে, সেই রঙে রঙিন হলে
আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে। সলাতুনিয়া সলাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। মারহাবা ইয়া মিনা মারহাবা। সলাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। জলওয়াগার হো মিম হাও মিম দাল, जलवागर हो बेनज़ीर बेमिसाल। सलातुनिया सलामुनिया हबीबल्लाह अलैकुम। मरना मरहबा। खुशी ना बेजार, आरो जोरे खुशी ना बेजार। नामाज कारा कारा चान हाथ तुले देखाबेन इंशाल्लाह। नारे तकबीर। এই আওয়াজে মানি না, বলেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, আহলুস সুন্নাত ওয়াল জামাত। বলেন মারহাবা। ভাইরা আমার, এই নামাজ শবে বরাত পড়ছেন তো ইনশাআল্লাহ? শবে বরাতে সারা রাত ইবাদত করছেন তো ইনশাআল্লাহ? এই নামাজগুলো পড়বেন। নফল ইবাদতগুলো কেন দিছে জানেন? এই যে শবে বরাত, শবে কদর, আওয়াবিন, চাশত, নফল, এই সমস্ত নামাজগুলো দিয়েছেন বাটকারা হিসাবে। আমার রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজ পড়লে সাধারণ বান্দা একটা খাঁটি বান্দা হয়, আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা নফল ইবাদত করে এরা আর বান্দা থাকে না, এরা আল্লাহর বন্ধু হয়ে যায়। আরো বড় করে বলি না সুবহানাল্লাহ। আর একটা কথা বলি, বাড়ির পাশে যদি কোনো পাগল আসে, লম্বা চুল, জট বাঁধা চুল, ছালা পালা পইরা আসে, এদেরকে ধমক দিবেন না। রাসূল বলছেন এই পৃথিবীর মধ্যে এক শ্রেণীর বান্দা আছে, এদেরকে বলা হয় কুতুব। এই কুতুবদের লক্ষণ তাকে ম্যাক্সিমাম খাইলে খাইলো, না খাইলে নাই, কি পড়লো না পড়লো, এরকমই ম্যাক্সিমাম লুক হয় এইরকম। কার ভিতরে কি আছে বলা যায়? আল্লাহ বলছেন, কি বলছেন দেখেন। যদি ওলি হতে চান আরেকটা কথা এখানে বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা হুম ফি ফুরুজিহিম হাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা তোমাদের সতীত্বকে রক্ষা করবে, তোমরা তোমাদের নিজের সতীত্বকে, লজ্জাস্থানকে, নিজের অস্তিত্বকে রক্ষা করবে। আপনারা জবানটা খুলে বলুন, আমাদের জবানের পরিবর্তন দরকার আছে না নাই? আমাদের ইজ্জতের হেফাজত দরকার আছে না নাই? রাসূল বলছেন সাহাবায়ে কেরাম তোমরা কি জানো কোন দুইটা জিনিস তোমাকে বেশি জান্নাতে প্রবেশ করাবে? রাসূল বলছেন দুইটা জিনিস মানুষকে বেশি জান্নাতে ঢুকাবে, একটা হলো তাকওয়া। এরপরে রাসূল বলছেন তোমরা কি জানো কোন দুইটা জিনিস মানুষকে জাহান্নামের মধ্যে ঢুকাবে? একটা হলো আল ফামু ওয়াল ফারজুন, একটা হলো জবান, আর একটা হলো তোমার লজ্জাস্থান। তোমার ইজ্জত, তোমার চরিত্র যদি ঠিক না রাখো তাহলে তোমাকে জাহান্নামের মধ্যে ঢুকাবে। ওয়াল্লাযীনা হুম লি ফুরুজিহিম হাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। সূরা নূরের মধ্যে আল্লাহ পাক বলছেন কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে ঈমানদারগণ তোমরা তোমাদের জবানকে হেফাজত করো, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। ইহফাজনা ফুরুজাহুম। এবং আরেক এই আয়াতের পরের আয়াতের মধ্যে বলছেন নারীদেরকে ওয়াকুলিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়াহফাজনা ফুরুজাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নারীদেরকে, হে নারী সমাজ তোমরা তোমাদের জবানকে হেফাজত, চক্ষুকে হেফাজত করো, তোমাদের চক্ষুকে হেফাজত করো। কেন? চোখ যে মনের কথা বলে। একটা মানুষকে যখন পছন্দ হয়, এই পছন্দ থেকেই কিন্তু কামের সৃষ্টি হয়, এই কাম থেকে কিন্তু বিপথে পরিচালিত হয়। এই জন্য চোখ যদি কন্ট্রোল থাকে, আপনার মন কন্ট্রোল থাকে। এই জন্য আল্লাহ পাক ওই লজ্জাস্থানের কথা বলার আগে চোখের কথা বলেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লি ফুরুজিহিম হাফিজুন। আপনাদেরকে অনুরোধ করে বলবো, রাস্তা দিয়ে হাঁটবেন এই দুইটা চোখকে সংযত রাখবেন। যেই চোখ দিয়ে কালামুল্লাহ তেলাওয়াত হবে, যেই চোখ দিয়ে আল্লাহর সৃষ্টিকে দেখে আল্লাহকে গবেষণা করব, সেই চোখ দিয়ে কখনো বেগানা নারীর দিকে আমরা তাকাতে পারি না, সেই চোখ দিয়ে কখনো ফাহেসা দিকে তাকাতে পারি না। আর আমরা কখনোই নিজের চরিত্রকে আমরা
কাম সাগরে দাবিয়ে দিতে পারি না। আমাদের সকলকে এগুলো হেফাজত রাখতে হবে। তাই তো একটা ঘটনা মনে পড়ে গেছে, এই ঘটনাটাকে আমি একটু বলতে পারি আপনাদের সামনে? আপনাদের সামনে বলতে পারি? একটা যুবক একটা মেয়েকে দেখলেন। কাকে দেখলেন? একটা মেয়েকে দেখলেন। মেয়েকে দেখার পরে চোখ দেখেন, চোখ মনের কথা বলে। চোখ কিসের কথা বলে? মনের কথা বলে। এই চোখ দিয়া দেখেই এই মেয়েটার প্রতি সে কুদৃষ্টি করলো। প্রথম দিন চলে গেছে, ছেলেটার মনের আশা পূরণ হয় নাই। দ্বিতীয় দিন চলে গেছে, ছেলেটার মনের আশা পূরণ হয় নাই। তৃতীয় দিন যখন হয়ে গেছে, ছেলেটা তখন মেয়েটা বুঝতে পারলেন এই ছেলেটা 2 দিন পর্যন্ত আমার পিছনে ঘুরলো, তৃতীয় দিনের মাথায় যেহেতু আমার পিছনে ঘুরছে, নিশ্চয়ই আমাকে কোনো ক্ষতি করবে। এই মেয়েটা তাড়াতাড়ি করে একটা ঘরের ভিতরে ঢুকলেন। তবে জেনে রাখার দরকার, এই মেয়েটা আবেদা, সালেহা, মুমিনা, তৈয়বা, কানিতা, জাহেদা, সাবেরা, সাদেকা, আবেদা ছিল। কিন্তু মেয়েটা ভয় করতো আল্লাহকে। কোনোদিন সে কোরআন তেলাওয়াত না করে ঘর থেকে বের হয় নাই, কখনো সে বেগানা পুরুষের দিকে তাকায় নাই। এমন একটা মেয়ের পিছনে যখন লেগেছে, অবশ্যই মেয়েটা পৃথিবীর সব কিছুর চাইতে তার ইজ্জতের গুরুত্ব দিবে, এটাই স্বাভাবিক কথা। বলেন ঠিক কিনা? যারা 2 নম্বরই করতে করতে অভ্যাস হয়ে যায়, তাদের কাছে এগুলো ডাজ নট ম্যাটার, এটা কোনো ব্যাপারই না। কিন্তু যারা সত্যিকার অর্থে রিয়েল হিরো, চরিত্রের ক্ষেত্রে রিয়েল হিরো, আকীদার ক্ষেত্রে রিয়েল হিরো, আকীদার ক্ষেত্রে যারা রিয়েল হিরো তারা বদ আকীদাকে সহ্য করতে পারে না। চরিত্রের ক্ষেত্রে যারা রিয়েল হিরো এবং হিরোইন, তারা কখনো বদ আকীদা, তারা কখনো অশ্লীলতাকে কখনো প্রায়োরিটি দিতে পারে না। এই জন্যই তো গতকাল বৈলতলির মানুষ আর জাফরাবাদের মানুষ গতকাল ছিল 14ই ফেব্রুয়ারি, কিন্তু তারা অশ্লীলতা যায় নাই, তারা সারা রাত আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এটাই হলো সত্যিকার ইমানদারদের জন্য। এটা কি পরে? হ্যাঁ, হুব্বে মুস্তফা হিফজুল কোরআন প্রাইভেট মডেল মাদ্রাসা। কোথায় এটা? বর্মা ধামার হাট, বটতল, পূর্ব পাশে নূর মার্কেট। সুন্নি তো নারে তাকবীর কই? নারে সালাত কই? কেটে বলছিস নাকি? হুব্বে মুস্তাফা। ও হুব্বে মুস্তফাই তো নারে সালাত। আরে চালাক আছে। ওই হাসর মাঠে ধরার পরে কইব যে আল্লাহ নামাজ নাই, রোজা নাই, তবে নবী আছে। মদিনা ওয়ালার দেশ হল জাগানো মদিনায় রাখি আই তো সাই, হল জাগানো মদিনায় রাখি আই তো সাই। হত নফরে তারাও যারা আসিনি মদিনায়, হত নফরে তারাও যারা আসিনি মদিনায়। মদিনা সব আইলো নাকি সাইলো জান্নাত, মদিনা সব সাইলো জান্নাত। খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই। চলবে নাকি? ইনশাল্লাহ চলবে, চলবে নাকি? মদিনা ওয়ালার দেশত, মদিনা ওয়ালার দেশত আই হল জাগানো মদিনায় রাখি আই তো সাই। বলো হল জাগানো আই লাওয়ারিস গুনাহগারল হাসরর মানব, লাওয়ারিস গুনাহগারল হাসরর মানব। রহমতর সাদর যখন মুস্তাফার আতত, রহমতর সাদর যখন ফারাতত। হরে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, হরে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই। রাখি আই তো সাই, হল জাগানো মদিনায় আই তো সাই। মদিনা ওয়ালার দেশত, মদিনা ওয়ালার দেশত আই হল জাগানো মদিনায় সাই, হল জাগানো মদিনায় রাখি আই তো সাই। হয়তো নবারে তারাও যারা আসেনি মদিনায়, হয়তো নবারে তারাও যারা আসেনি মদিনায়।
মদিনা আইলো নাকি ও নাত মদিনা আইলো নাকি সাইলো জান্নাত খোদার দুনিয়া তার খোদার দুনিয়া তার এটা হাত তুলে না আয় হলে জাগানো মদিনায় রাখি আই তো সাই হলে জাগানো মদিনায় রাখি আই তো সাই মায়া বেগিন ডালি দিবান মানায় আল্লাহ মায়া বেগিন ডালি দে বানায় আল্লাহ এদিন মায়া আর নবীরে লাগে তাল্লাহ এদিন মায়া আর নবীরে লাগে তাল্লাহ চোখ লাগিব আপদ চাইবার মত চাইবাল্লাই চোখ লাগিব আপদ চাইবার লাই হলি জাগানো মদিনায় রাখি আই তো সাই হলি জাগানো রাখি আই তো সাই মদিনা বালার দেশত এই খলি জাগানো মদিনায় রাখি আই তো সাই খলি জাগানো মদিনায় রাখি আই তো সাই হতো নফরে মদিনা সা নাদ মদিনা সা মারহাবা কর মারহাবা মারহাবা কর না কেন আমরা মদিনার নাম শুনলে মোহব্বত লাগে আর ডাব্লিউরা কয় মক্কায় গেলে চলবে মদিনায় যাওয়ার দরকার নাই এই জন্য আমি যখন উমরা করতে গেছি প্রথমে মদিনা এয়ারপোর্ট আমার মুআল্লিম জিজ্ঞাসা কোন দিকে যাইবেন আমি কি 42 জন যাওন না আমার সাথে ওরা কোথায় যাবে ওরা তো জেদ্দায় আমি না আমি মদিনায় যাবো সরাসরি মদিনায় গেছি এরপরে আসছি মক্কায় যা যারা চিনে হ্যাঁ তারে কিনে কথা কোন ঠিক না বেঠে মনের শান্তি বড় শান্তি কথা কোন ঠিক কিনা ইচ্ছে জাগে আমাদের ইচ্ছে জাগে চমকেতে সোনালি রোজায় সারা বছর অনেক উমরা করে জিলহজ মাসে হাজি হজে পালন করে সারা বছর অনেক উমরা করে জিলহজ মাসে হাজি পালন করে তাদের সঙ্গে সাথী হতে আমারই মন চাই তাদের সঙ্গে সাথী হতে আমারই মন চাই ইচ্ছে জাগে চমকেতে সোনালি রোজায় ইচ্ছে জাগে চমকেতে ইচ্ছে জাগে আমাদের এক দরদ লাগা ধরা ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে চমকেতে নিরহ যায় ইচ্ছে জাগে চমকেতে জানে রোচে প্রাণে রোচে আসেনি খাগড়াছড়ি রাঙ্গামাটি আসেনি আপনি বুঝবেন কোন সুরটা দিছি জানে রোচে প্রাণে রোচে আমি যে ভালোবাসি নূর নবীকে জানে রোচে প্রাণে রোচে জানে রোচে প্রাণে রোচে আমি যে ভালোবাসি নূরে নবীকে বলো আমি যে ভালোবাসি নূর নবীকে নূর এসেছে নূর নবী
এসেছে নূর এসেছে নূর নবী এসেছে সেই নূরেতে সারা জাহান আলো হয়েছে বলো সেই নূরেতে সারা জাহান আলো হয়েছে। এটা আমার নিজের হাতের লেখা এটা একটা গান ছিল পাহাড়ি গান এটার আমি নকল করছি চম্পা ফুটেছে চামিলি ফুটেছে তার সোয়াসে ময়নায় আমার বাজিল রে আমি ভাবলাম যে ফুলাফান এটার প্রতি এত ঝুঁকে গেছে এটারে একটা আড়াই দিদি আমি একটা সঙ্গীত দেখি এটারে ঘুরাই দিব ডাইভার্ট করে দিব জানে রচায়া প্রাণে রচায়া আমি যে ভালোবাসি নূর নবীকে হাত দিলা কোন ইয়া রাসূলুল্লাহ যেই শানে নবীর প্রেম পাওয়া যায় যেই ছন্দে আল্লাহর প্রেম খুঁজে পাওয়া যায় সেই ছন্দ সেই গান হারাম হতে পারে না এটা 14 এলেমের সর্দার হাত তুলে বলুন ঠিক কিনা বলে কদ আফলাহাল মুমিনুন মোমেন যারা সফল হয়েছে মোমেন যারা তারা বিজয়ী মুত্তাকি যারা তারা বিজয়ী কথা বলেন ঠিক কিনা আমরা ইমানদার বলেই শান গায়া শান্তি পাই তাদের ভিতরে ডাব্লিউদের ভিতরে বেজাল আছে বলে তারা শান শুনলে কষ্ট পায় হাসান বিন সাবেত বলেন আমার রোগ হলে আমি ওষুধ খাই না আমি যখন রাসূলুল্লাহ শান বলি আমার রোগ ভালো হয়ে যায় আমার রোগের সকল ওষুধ দয়ালে নবীর সালাম দরুদ আমার রোগের সকল ওষুধ দয়ালে নবীর সালাম দরুদ আমার রোগের সকল ওষুধ দয়ালে নবীর সালাম দরুদ আরে প্রকৃতি চিত্তে পড়ে যখন হয় সুস্থ সফল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল মদিনারে দোলবালি মোর মদিনারে দোলবালি মোর নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমরা নবীর পাগল নবীর ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না নবীর ভালোবাসা ছাড়া শান্তি পাওয়া যায় না নবীর ভালোবাসা ছাড়া আল্লাহ পাওয়া যায় না নবীর ভালোবাসা ছাড়া কোরআনের হাকিকত সিনার মধ্যে আসে না নবীর ভালোবাসা ছাড়া জান্নাত পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা এই জন্য আজকে যারা আমাকে এই বিষয়টা দিয়েছে আমি ধন্যবাদ আবারও দিব আপনারা উত্তম কাজ করেছেন বর্তমান প্রেক্ষাপট ঘিরে এই সমস্ত জালেম মুনাফিক কাফেরদের মোকাবেলায় এই আয়াতের অর্থ এই আয়াতের ভাবার্থ এই আয়াতের শানে নজুল এই আয়াতের প্রেক্ষাপট আমাদের প্রত্যেকটা মুমিনের হৃদয়ে জাগ্রত করতে পারলেই আমরা বাতিলের মোকাবেলা করতে পারব ভাবছিলাম না যে চিল্লাইবো না চিল্লেও পারলাম না হাত তোলেন টাকার কাছে কি বিক্রি করব না এই হাত তুলছস নাকি দেখছি কিন্তু আমি এই বেটা দেখছি কিন্তু হাত তোল টাকার কাছে কি বিক্রি করব না ইমানের দাম টাকার চাইতে কম না বেশি ইমান কি কোনো মার্কেটে পাওয়া যায় মদিমালের দোকানে গেলে মদিমাল পাওয়া যায় তেলের দোকানে গেলে তেল পাওয়া যায় আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহ রাসূল পাওয়া যায় কথা কর ঠিক মানলে মানেন না মানলে আপনার সহি না সহি বাত না বাবা সহি বাত মারহাবা কর রেখে দিলাম আর যাব না সামনে আর যাব না তবে পায়ে হাত দিয়া বইলা দিয়া যায় পীর মুরিদি ছিল পীর মুরিদি আছে পীর মুরিদি থাকবে কথা বলেন ঠিক কিনা মাজার জিয়ারত ছিল মাজার জিয়ারত আছে মাজার জিয়ারত থাকবে সবে বরাতে হালুয়া রুটি ছিল হালুয়া রুটি আছে হালুয়া রুটি থাকবে নবী পাককে দাঁড়িয়ে সালাম দেওয়া ছিল আছে থাকবে মা বাবা রেখে দেখেন কত বড় বিয়াদব কয় পায়ে ধরে সালাম করেন যেত না সালাম করে নাকি শিরিক হয়ে যাবো গান এইগুলো করতে করতে প্রত্যেকটা সন্তানকে মার কাছ থেকে জুদা করে দিছে কতক্ষণ ঠিক না বেটি এইগুলা করতে করতে এইরকম সালাম করা শিরিক ফতুয়া দিতে দিতে শেষ পর্যন্ত শিক্ষকদেরকে অপমান করা শুরু হয়েছে কতক্ষণ ঠিক না
শিক্ষককে যদি ছাত্র সালাম করে আগে থেকে সালাম করে অভ্যস্ত থাকতো, এই ছাত্র কখনো শিক্ষকের মালায় জুতা, শিক্ষকের গলায় জুতার মালা দিতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এই সাহেবগুলা এটার জন্য দায়ী। এর এক সময় ডেলিভারি দেয়, ইউটিউবে ঢুকাই দেয়, আমরার হুজুর বলছে, হুজুর বলছে বাবু কুবলাত রিজিলে ওয়াল ইয়াদে। আমি দেখাইতে না পারলে কান্ডা কাইটটা ভিসা বুঝলে জুতার তলার মধ্যে স্টেপলার দিয়া লাগাই দিয়া যাবো, আর রাস্তার মধ্যে কংক্রিটের উপরে আমার ফাইরা ফাইরা মাটির লোকে মিশাইয়া দিবেন যদি দলিল দিতে না পারি। হুজুর বাবু কুবলাতুর রিজিলে ওয়াল ইয়াদে, হাতে এবং পায়ের মধ্যে চুমা করা জায়েজ। সাহাবা একরাম রাসূলুল্লাহর হাতে এবং কদম মুবারকে চুমু দিয়েছেন, এটা চুমু দেওয়া সুন্নত সাহাবা। এই জন্য চুমু দিতে গেলে কি মাথা নিচু হবে না? হবে। তুই কোন দলিলে ফতোয়া দেস ব্যাককল পাও তুইল্লা মাথার উপরে আইনে এমনে চুমু দিবি আলুঙ্গি পাগলের দেশে বাস করি আমরা, এটা পাগলের দেশের মধ্যে বললাম। এটা সব জিনিসটারে কঠিন বানাইছে। কঞ্চন্দি কেমন লাগে? এই জন্য মা বাপরে বেশি করে সালাম দিবে না। যে পোলাপান পরীক্ষা সামনে থাকলে, বিদেশ যাইলে, পরীক্ষা দিতে গেলে, কোন চাকরিতে যাওয়ার আগে বাপের সালাম করবেন, ঠুট লাগাইয়া সুমা দিবেন, মায়ের ঠুট লাগাইয়া সুমা দিবেন, উস্তাদের ঠুট লাগাইয়া সুমা দিবেন, মুর্শিদকে ঠুট লাগাইয়া সুমা দিবেন। এটা জায়েজ আছে, এটা কদম বসি। কথা বলেন ঠিক না বেঠিক? আগাও বোঝে না, মাথাও বোঝে না। রাখ, হারো, বন্ধ কর। এখন থেকে আর প্রতিবাদ নাই, এখন প্রতিরোধ হবে। প্রতিবাদ বহুত করছি, এখন প্রতিরোধ হবে। বাবারে তোমার যদি ভালো না লাগে তোমার আম্মারে সালাম করো না, আমরার ভালো লাগে আমরা সালাম করি। জানাজার পরে দোয়া করা তোমার যদি ভালো না লাগে, বাবা তোর ফরজ দিলে কই দোয়া করিস না বাবা, আমরার ভালো লাগে আমরা দোয়া করব। এই সাধারণত এই বিষয়গুলো নিয়েই সমাজ ভিতরে এমন ভাগ করছে যে তাহিরের যেখানে পাইবে এখানে মাইরা ফেলাইবা। এই হইল অবস্থা চলে গেছে। সুন্নি সুন্নি এবং বিভিন্ন বাতিলদের সঙ্গে একটা দহরম মহরমের একটা অবস্থা চলতেছে। ইসলামটা আর ইসলামের জাগাত নাই। এই জন্য আমাদের সকলকে মদিনার ইসলাম, মদিনার প্রেম রন্ধ্রে রন্ধ্রে কায়েম করতে গেলে আল্লাহর ওলির দরবারগুলোর শক্তিশালী করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সব পীর মাসে আমরা ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক কিনা বলেন? প্রয়োজনের প্রেক্ষিতে সমস্ত পীরের মুরিদগণ এক মাঠে আসতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা অনেক গড়ে ছিলাম, এখন আর গড়ে থাকবো না। যতদিন গড়ে ছিলাম গড়ে থেকে কাজ করেছি, এখন আমরা মাঠে যাব। মাঠে যাওয়ার সময় এসেছে নাকি বাজান? হিংসা আছে একটা। পিসা বুঝলে ভালো কথা বলছেন। হ্যাঁ, কিছু কিছু মুরিদ আছে এটা কয় লা হাওলা ওয়ালা কুওয়াতা, যে এই পীরে অন্যান্য সুন্নি পীরদেরকে পীরের পাশে থাকতে চায় না, অন্যান্য সুন্নি দরবারের মুরিদদেরকে হিংসা করে। ওই যে গতকাল ওয়াজের মধ্যে পড়ছিলাম, কথা কইন না, কথা কইন না। এই যে গতকাল, এই আস্তে আস্তে রাখেন, বাইর করতেছি, চিন্তা করেন না। হাই রোজের দলিলের বাইরে কথা কন, কথা কন। এই যে পাইছি, এই যে হুজুর আপনি যে বলছেন ইয়াত্তারিউল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিইবাদিহি ইল্লা লিসনাইনে মুশাহিনিন ওয়া কাতিল নাফসিন। এখানে বলছেন যে শবে বরাতের রাত্রে আল্লাহ পাক তার রহমতের সামিয়ানার খাতিরে, রহমতের চাদরের বরকতে ইচ্ছা অনুযায়ী সবাইকে মাফ করে দিবে ইল্লাল ইসনাইনে, দুই শ্রেণীর লোক ব্যতীত। এর মধ্যে এক নম্বর আছে মুশাহিনিন, মানে হিংসুক। বেটা ওয়াজ তাহির ওয়াজ জানে না, কোন বেটা জানে রে? হুজুরের কথাটা সঠিক বলছে তো। আমি দলিলে কইলে বলবেন যে আমি মনে বানাই বলছি, আমি বানাই বলছি না। দলিল আছে, শবে বরাতের রাত গেছে, আল্লাহ ইচ্ছা করলে রহমত দ্বারা, মাগফিরাত দ্বারা, গাফফার দ্বারা আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। কিন্তু মুশাহিন যারা হিংসুক এদেরকে আল্লাহ মাফ করবে না। এই জন্য কোনো সুন্নির উচিত নয়, কোনো পীরের উচিত নয়, কোনো মুরিদের উচিত নয় অন্য সুন্নিকে হিংসা করা, অন্য পীরের মুরিদকে হিংসা করা। সব সুন্নি পীরদের উচিত সবকিছুর ভেদাভেদ ভুলে গিয়ে আমরা প্রয়োজনের প্রেক্ষিতে উদারতার সাথে, ভালোবাসার সাথে একটা প্ল্যাটফর্মে ময়দানে যদি নেমে যাই, বাতিল ডাব্লিউর গোষ্ঠী বলাইবার সুযোগ পাবে না। কথা বলেন ঠিক?
তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? তুমি কে আমি কে? দিয়েছি তো রক্ত, তুমি কে আমি কে? সুন্নি মুসলিম এক হও, লড়াই। ঠিক আছে তো ইনশাল্লাহ? আমরা পারি না শব্দ নাই ইনশাল্লাহ। অতি শীঘ্রই মামা জানে আমাদের ঢাকার কর্মসূচি সিস্টেম শুরু হয়ে গেছে গা। আমরা ইনশাল্লাহ সেই সকল পীর মাশায়েখরা আমাদের ঐক্যবদ্ধ একটা মিশন চলতেছে। ইনশাল্লাহ এই দেশকে রক্ষা করতে হবে, দেশের শিক্ষাকে রক্ষা করতে হবে, দেশের ধর্মকে রক্ষা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? তবে ভাইজান, যারা আমাদের মতাদর্শের বাইরে আছেন, অনেক দল আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করে বলে দেওয়া যায়, হুজুর পেনশন হুজুর কই? এদিকে আপনি একটু বসে হাত মিলেন, একটু দাঁড়ান। আপনি কষ্ট দিছে, আপনারা একটু কষ্ট দিছে আর কি। সত্যি করে বলেন, আমি যে কথাগুলো বলছি দলিলের বাইরে বলছি না, একটাও বলেন নাই। সব প্রয়োজন আছে না? নাই? আছে। আপনি কষ্ট করছি, একটু বসেন ইনশাল্লাহ। মারহাবা, জোরে কর। আমি একটু বেয়াদবি করছি, আল্লাহর কাছে মাফ চাই। তবে একটা কথা বইলা দেওয়া যায় আজকে থেকে, যারা অন্য লোক আছেন, অন্য তরিকার লোক আছেন, যারা আমাদের আকীদার বাইরে লোক আছেন, আপনার থেকে বইলা যায়, বাইরে যদি আমার কোনো দোষ থাকে, সাতকানের মানুষ এখানে অনেক লোক আছে, চন্দনেশের বৈলতুলির বেড়ায়, যদি আমার কোনো দোষ হইয়া থাকে আমার বুঝাই দেন, আমি সংশোধন হয়ে যাবো। ওইলে আমারে বুঝাই আপনারা দলে নিন, নাইলে আপনারা বুঝে আমরা দলে আসেন। আমি যে 1.5 ঘন্টা ওয়াজ করছি, একটা লোক কি লড়ছে? প্রায় 1.5-2 ঘন্টা স্টেজে বসছি, 1.5-2 ঘন্টা হয়েছে এখন এই মুহূর্তে। একটা লোক কি লড়ছে? নিশ্চয়ই আমার কথাগুলো তারা শোনার জন্য আগ্রহ নিয়ে বসছে। আমি কি দিতাম পারছি না পারছি জানি না, তবে একটা দিতাম পারছি, নবী ছাড়া কোনো উপায় নাই। কথা কোন ঠিক না বেটে? তো আপনাদের কাছে অনুরোধ, যারা আমাদের আকীদার বাইরের লোক আছেন, আপনাদেরকে বলবো, জীবনে বহুত ধাক্কাধাক্কি করছেন, ওইলে আমরা বুঝাই আপনারা দলে নেন, নাইলে আপনারা বুঝে আমরা দলে আসেন। আমাদের দরবারে, দরবারগুলো 24 ঘন্টা খোলা, আপনারা আসেন কিতাবাদি লইয়া, একটা সমাধান করে। আমার মনে হয় উলামায়ে কেরাম যদি ঠেলা ঢিলি না করে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারতো, তাইলে এই উলামায়ে কেরাম, তরিকতপন্থী, তাসাউফপন্থীরা এই রাজপথ থেকে মসনদে যাইতে পারতো। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য এই কথাটাকে খারাপ বলছি? খারাপ বলছি? এই জন্য যুবক ভাইরা আমার, আমরাই বিজয়ী। আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয়ী তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। আমরা মুমিন না বেঈমান? ইমানদার না বেঈমান? আল্লাহ আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুক, আমিন।